দেবেন না। আমি একটা কথা বলছি, হামলার মানুষ অবসনামলের মানুষকে আমি বলল পাঁচটা পাড়ার গাড়ি ঘাটা কিছু করে দর্শক দেখলেন গতকাল হাড়োয়া বিধানসভাতে উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া সেই বিধানসভাতে মুখ্যমন্ত্রীর এক সভা হয়েছে। হাড়োয়া বুঝতে পারছেন আব্দুল মাতিন সাহেব যিনি ওখান থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছে, সেখানকার ছবি আপনাদেরকে দেখালাম। মানুষের ঢল দেখুন দর্শক, একটা মুখ্যমন্ত্রী রাজ্যে সেখানে গিয়েছে ভোট প্রচারে, আর তার সভাতে মানুষের ঢল দেখুন দর্শক। মানে প্রচুর পরিমাণ একটা লোক মুখ্যমন্ত্রীর সভাতে হাজির হয়েছে। দেখুন হাড়োয়া বিধানসভা আব্দুল মাতিন সাহেব যাকে ক্যান্ডিডেট করেছে ওখানে তৃণমূলের টিকিটে লড়ছে। আর দেখুন আব্দুল মাতিন সাহেব একটা মুক্তি কারি পীর, যে পীর বলে অনেকে দাবি করে, আব্দুল মাতিন সাহেব নাকি পীর। দেখুন একটা পীরকে দিয়ে কি করেছে দেখুন দর্শক, ছবিটা দেখুন, তাকে দিয়ে নমস্কার করাচ্ছে হাড়োয়াবাসীদের কাছে। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরা, ইনসাফ টিভির ক্যামেরাতে ধরা পড়েছে। দেখুন দর্শক কয়েকটা ছবি দেখাচ্ছে। দেখুন এই যেমন নমস্কার করাচ্ছেন আব্দুল মাতিনকে দিয়ে, লম্বা টুপি এবং সুন্নতি লেবাস এবং মুখে দাড়িও রয়েছে। ইমানদার মুসলিম তাকে ধ্বংস করে দিয়েছে, তার ইমানটাকে তৃণমূল কংগ্রেস খেয়ে ফেলেছে। নমস্কার, তাদেরকে নমস্কার জানাচ্ছে। হিন্দু ভাই বোনেদের জানাতেই পারে, কিন্তু ইমানদারের ক্ষেত্রে শোভা পায় না কোনোদিন, একটা মোমেনের ক্ষেত্রে শোভা পায় না। তিনি নাকি সব পীর পীর। দেখুন দর্শক আরো ছবি দেখুন, একটা ছবি দেখুন, এনারা তো জলসাতে গিয়ে অজ করে, বাবারা মহিলাদের দিকে তাকাবেন না, মহিলাদের দিকে তাকাবেন না, খারাপ দৃষ্টিতে চাইবেন না, হাত তো ধরার দূরের কথা। দেখুন এনার হাতটা কিভাবে আঁকড়ে রেখেছে, আঁকড়ে ধরেছে, খুব নরম লাগছে। মাতিন সাহেব এই মহিলার হাত কি খুব নরম লাগছে? খুব খুব নরম লাগছে না? না আপনার ক্ষেত্রে এগুলো জায়েজ হয়ে গিয়েছে? হয়তো আপনার ক্ষেত্রে এগুলো জায়েজ হয়ে গিয়েছে, বলুন তো দর্শক, আপনারাই বলবেন, আমি বুঝতে পারছি না। দেখুন দর্শক একটা ছবি দেখুন, নমস্কার তো করছেই করছে, আবার এই মহিলার হাতটা কিভাবে ধরে আছেন দেখুন, এঁকড়ে ধরে আছে, একদম চরিত্রহীন লম্পট। মানে কি বলবো, আমি ইমানটাকে শেষ করে ফেলেছি, শেষ করে ফেলেছে এই মাতিন সাহেব। গলার অবস্থা খুব একটা ভালো নয় আমার, কিন্তু এই ছবি দেখে আমি থাকতে পারলাম না। মানবতার খাতিরে একজন মুসলিম হিসাবে আমি আর থাকতে পারলাম না, ভিডিও বানাতে বাধ্য হলাম। দেখুন হাতটা খুবই নরম, মহিলা মানুষ তো, আর চোখে চোখে কেমন চেয়ে আছে দেখুন, নির্লজ্জ, বেঈমান, মোনাফেক, কাফের। যদি এই ফতোয়া দেওয়ার আমি কেউ নয়, দেখছি পীর হয়ে এভাবে হাতে হাতে হাত দিলেন, হাত রাখলেন। মানে আপনার ক্ষেত্রে এগুলো জায়েজ। আব্বাস সিদ্দিকীরা কেন বলছে কথাগুলো, আব্বাস সিদ্দিকীরা বা নওশাদ সিদ্দিকীর দাদা যখন 2021 সালে দল করেছিল তখন অনেক কথা বলেছিলেন, তো ফজা টজা সব ইনিই বলেছিলেন, এই মুফতি সাহেব, পীর সাহেব, পীর পীর পীর। দেখুন মাতিন সাহেবের চরিত্র দেখুন, কিভাবে হাতটা পেকড়ে রয়েছে, দেখুন হাতটা খুব নরম লাগছে, খুব নরম লাগছে। মজা, কি মজা, কি মজা লাগছে, মাতিন সাহেব হাত দিয়েছে, কি মজা লাগছে। আমি তো ভাবছি একটা এমএলএ হওয়ার জন্য দেখিয়ে ফেললেন, পীর জাদা, পীর সাহেব, যেগুলো ছেড়ে দিলাম, একটা আলেম, মুক্তি আপনি, এটা বাস্তব, আপনি মুক্তি। আপনার ভক্তরা এখন চুপ কেন? আপনার ভক্তরা কেন কথা বলছে না? আমার তো খুবই খারাপ লাগছে এটা, যে মুসলিম সমাজ যারা দেখবে আলেমকে, তারা শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, ভালোবাসার নজরে তাদের দিকে তাকায়, টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসে বাড়িতে। কোনদিন যদি কারোর বাড়িতে মাতিন সাহেব যায়, তার বাড়ির মহিলা তো হাত ধরে নেবে, তার বাড়ির মহিলাদের তো হাত ধরে নেবে হবে, তখন কি হবে? তখন খারাপ লাগবে না? আর এখন খারাপ লাগছে না, মানে আপনার জন্য জায়েজ হয়ে গিয়েছে, কোনো কারণে হাদিসটা পাল্টে ফেলেছেন আপনি। সে আচ্ছা 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 আচ্ছা, নির্লজ্জ, লজ্জা সরম একদম নাই আপনার। আমি আবারও বলছি, দেখুন এখন কিন্তু প্রতিবেদনের মুডে আমি নেই, এখনো প্রতিবেদনের মুডে আমি নেই, যে প্রতিবেদন তৈরি করছি, প্রতিবেদনের মুডে এখনো নেই। এখন আমি আমার ইসলাম সেটাই দেখছি, ইসলাম আজকের কোন জায়গায় নিয়ে যাচ্ছে হুজুরেরা।
মানে এই আর কি বলবো, আমি কিছু বলার আমার আছে যদিও, মানে আমি আর কি বলতে পারি। এ সমস্ত ছ্যাঁচড়া হুজুর, মাথা মোটা হুজুর, মাথা মোটা হুজুর, মাথা বিকিয়ে ফেলা হুজুর, মেরুদণ্ড বিক্রি করা হুজুর, চটি চাটা হুজুর এই করছে। আর কাসেম সিদ্দিকী তো আমরা সব ঘর করবো বলেছে, এখনো মালটাল নাকি পটিয়েছে। তো এই মাতিন সাহেবের এই ছবিগুলো যখন আমাদের কাছে আসে, আমরা তো ভঙ্গ হয়ে গেছি, হতভঙ্গ হয়ে গেছি। কসম খোদা, কসম খোদা, আল্লাহ মাফ করুক, এ সমস্ত আলেমকে আল্লাহ ধ্বংস করুক। হেদায়েত তো আর হবে না, হেদায়েত এদের কাছে যাবে না, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। এই হারোয়া থেকে যেন আল্লাহ পাক এনার সম্মান হানি করে দেয়, এনার সম্মানটাকে যেন মিটিয়ে দেয়। মানে এভাবে ইসলামের নামে যেভাবে নষ্ট করছে, আল্লাহ যেন এনার সম্মানটা ওখানেই নষ্ট করে দেয়। এনার সম্মানটা যেন ওখানেই নষ্ট করে দেয় আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক এ সমস্ত জালেমদেরকে আপনি ক্ষমতায় নিয়ে আসবেন না, এ সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতায় আপনি নিয়ে আসবেন না। আল্লাহর কাছে আপনার কাছে দোয়া করবো, আল্লাহ এই সমস্ত জালেমদেরকে আপনি ক্ষমতায় নিয়ে আসবেন না। ক্ষমতায় নিয়ে আসবে না কি করে বুঝতে পারছেন? সবে তো মহিলাদের হাত ধরেছে, এরপর অনেক কিছু ধরবে, এরপরে অনেক কিছু ধরবে, অনেক কিছু ধরতে বাকি আছে, অনেক কিছু ধরবে। আমি তো ভাবছি আল্লাহ এইভাবে আপনার ইসলামটাকে এরাই শেষ করবে, আর আপনি এখনো চুপ করে থাকবেন? আপনি এখনো চুপ করে আছেন? এদেরকে দেখতে পাচ্ছেন না আপনি? আপনি এদের তো হেদায়েত আপনি দেবেন না, যা পরিস্থিতি হয়ে গিয়েছে। আপনি বরঞ্চ এদেরকে ধ্বংস করে দিন। এরকম সমাজসেবী আমরা চাই না, আমনাগার মানুষ এরকম সমাজসেবী চায় না। মহিলাদের হাত ধরে নিয়ে কিভাবে ধরেছেন দেখুন, আবার মহিলাটা মাতিন সাহেবের চোখের দিকে তাকিয়ে রয়েছে, দেখছে হুজুর চোখ তো মারে কি। মানে এরকম পরিস্থিতি আর কি, রাজনীতির জন্য গদির লোভে এরকম হয়ে গিয়েছে। মানে গদি, মাতিন সাহেব আপনার গদি চাই, মাতিন সাহেব আপনার গদি চাই, গদি চাই। এত তো দল ছিল, অন্য অন্য দল ছিল, নিরপেক্ষ দল, আপনি সেই দলে যেতে পারলেন না, দুর্নীতিগ্রস্ত দলে গেলেন গেলেন এই কাজটা আপনি করতে পারলেন? ইসলামটাকে মিছিয়ে দিচ্ছেন আপনি। হয়তো তৃণমূল কংগ্রেস ভেবেছিল মাতিন সাহেবকে ভোটে দাঁড় করালে ওই হাওয়া থেকে তিনি জয়ী হবে, হয়তো ভেবেছিলেন। কিন্তু এই সভাতে যা লোক দেখলাম, মুখ্যমন্ত্রী সভাতে যা লোক দেখলাম, মাতিন সাহেবের আর যেতে হয়, মাতিন সাহেবের হয়তো আর যেতে হবে না, নিরাশা হয়ে গেল। লোকটা দেখুন দর্শক, মুখ্যমন্ত্রী ভাষণ রাখছে আর লোকটা দেখুন জনসমুদ্র, জনপুকুর হয়ে গিয়েছে দেখুন। আর আমি কি বলবো, কিছু বলার আছে আমার? আমার গলার কন্ডিশনটা অতটা ভালো না, আল্লাহ মাফ করুক, এই সমস্ত আলেমকে আল্লাহ ধ্বংস করুক। সকলে যারা দেখছেন বলুন আমিন, আর ভিডিওটা শেয়ার। দেখুন চরিত্র।